নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে বানাবো একটা অসাধারণ সুস্বাদু পকোড়া। আপনারা ভাবছেন যে এই ভাত দিয়ে কি করবে, আজকে আমি ভাতেরই পকোড়া বানাবো। ভাতের পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, এই ভাতের পকোড়া আমি কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে দেখুন, এখানে আমি ভাত নিয়ে নিয়েছি। ভাতটাকে আমি এখন ভালো করে হাত দিয়ে কষলে নেব, মানে একদম ডাস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি ভাত দিয়ে মেখে নিচ্ছি ভাতটাকে। ভাতগুলোকে আমি ভালো করে মেখে নেব। এই ভাতের পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন পকোড়া রেসিপি যদি পেতে হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অনেক পকোড়া দেওয়া আছে নানান রকমের ভিন্ন স্বাদের, অবশ্যই আমার পেজটি ফলো করবেন। বন্ধুরা, ভাতটাকে ভালো করে মেখে নিলাম। এখন আমি এই ভাতে দিয়ে দিব চালের গুঁড়ো। তো বন্ধুরা, এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি অল্প অল্প করে দিব, যখন লাগবে তখন আমি জল দিয়ে মাখার পরে যদি দেখি যে আরো লাগবে তখন দিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ। লবণ আমি একটু কমই দেবো, কারণ যে কোনো পকোড়ায় লবণ বেশি হলে খেতে ভালো লাগে না, তার টেস্টটা বা স্বাদ নষ্ট হয়ে যায়। দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 2 চামচ বেসন ব্যবহার করলাম। এখন আমি ভালো করে ভাতের সাথে এই সবগুলো মিশ্রণ মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি বেশি করে জল দেবো না, কারণ অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। তো বন্ধুরা, এই দেখুন মাখা হয়ে গেছে। এইভাবেই আপনারা মেখে নেবেন। বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না, একদম এইরকম হবে, তাহলে পকোড়াটাও পারফেক্ট হবে। মাখা হয়ে গেছে। এখন আমি এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল লাগবে, পকোড়াটা খেতেও ভালো লাগবে। দেখুন মাখা হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, আমি আর একটু জল দিয়ে দেবো, কারণ একটু শক্ত শক্ত ভাব হয়েছে। একটু জল দিয়ে এখন আমি আর একটু মেখে নিচ্ছি। চলো বন্ধুরা, মাখা হয়ে গেছে। এখন আমি এই ভাতের পকোড়াগুলো ভেজে নিচ্ছি, ছোট ছোট করে একদম ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কড়াই আমি আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম। এখন আমি এই ভাতের পকোড়াগুলোকে ছোট ছোট করে ভেজে নেব। তো বন্ধুরা, যারা যারা এই ভাতের পকোড়া খেয়েছেন তারা তো খেয়েছেন এরকম স্বাদ, সেটাও বুঝতে পেরেছেন। আর যারা যারা এই ভাতের পকোড়া খাননি তারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন এইভাবে আমি সবগুলো ভাতের পকোড়া ভেজে নিচ্ছি। আমি একটু বড় বড় করে দিচ্ছি, আপনারা চাইলে আরো ছোট ছোট করে ভেজে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি এখন ভাতের পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। আমি সবগুলো পকোড়াই উল্টে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি অল্প করে দিয়েছি, আরো বাদ বাকি পকোড়াগুলোকে আমি পরে এইভাবেই ভেজে নেব। এভাবে আমি বারবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভাতের পকোড়া ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আরও যে পকোড়াগুলো আছে সেগুলো আমি ভেজে দেবো। আর অবশ্যই বন্ধুরা, এইভাবে ভাতের পকোড়া বানিয়ে খাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটু লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। Thank you for watching this video.